বৃষ্টিতে বিপর্যস্ত জলপাইগুড়ির জনজীবন। বর্ষা বিদায় নিলেও মন্থার প্রভাবে বৃহস্পতিবার থেকে ভারী বৃষ্টি শুরু হয়েছে জলপাইগুড়িতে। আর শুক্রবার সকাল থেকে বৃষ্টিপাতের পরিমাণ আরও কিছুটা বেড়েছে। আবহাওয়া দপ্তরের অতি ভারী বৃষ্টির সতর্কতা মাথায় রেখে জলপাইগুড়ি জেলার প্রতিটি নদীর উপর নজর রাখছে প্রশাসন। তিস্তা, জলঢাকা সহ বিভিন্ন নদীর পাড়ের বাসিন্দাদের সতর্ক করতে মাইকিং করা হচ্ছে। গত 24 ঘন্টায় 41.9 মিলিমিটার বৃষ্টি হয়েছে জলপাইগুড়িতে। সকালে গজলডোবা ব্যারেজ থেকে 740.56 কিউসেক জল ছাড়া হয়েছে তিস্তায়। নদীর পরিস্থিতি আপাতত নিয়ন্ত্রণে থাকলেও ভারী বৃষ্টি শুরু হওয়ায় সেচ দপ্তরের উত্তর পূর্ব বিভাগের জলপাইগুড়ির কন্ট্রোল রুম থেকে পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে। আবার আপনাদের জানিয়ে রাখি, ভারী বৃষ্টিতে বিপর্যস্ত জলপাইগুড়ির জনজীবন। বর্ষা বিদায় নিলেও মন্থার প্রভাবে গতকাল থেকে ভারী বৃষ্টি শুরু হয়েছে জলপাইগুড়িতে। আর আজ সকাল থেকে বৃষ্টিপাতের পরিমাণ আরও কিছুটা বেড়েছে। আবহাওয়া দপ্তরের অতি ভারী বৃষ্টির সতর্কতা মাথায় রেখে জলপাইগুড়ি জেলার প্রতিটি নদীর উপর নজর রাখছে প্রশাসন। তিস্তা, জলঢাকা সহ বিভিন্ন নদীর পাড়ের বাসিন্দাদের সতর্ক করতে মাইকিং করা হচ্ছে। গত 24 ঘন্টায় 41.9 মিলিমিটার বৃষ্টি হয়েছে জলপাইগুড়িতে। সকালে গজলডোবা ব্যারেজ থেকে 740.56 কিউমেক জল ছাড়া হয়েছে তিস্তায়। নদীর পরিস্থিতি আপাতত নিয়ন্ত্রণে থাকলেও ভারী বৃষ্টি শুরু হওয়ায় সেচ দপ্তরের উত্তর পূর্ব বিভাগের জলপাইগুড়ির কন্ট্রোল রুম থেকে পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে জলপাইগুড়ি থেকে আমাদের প্রতিনিধি ধীমান রায়। আর ধীমান, এই মুহূর্তে কি পরিস্থিতি রয়েছে? বন্যার প্রকোপে কিছুদিন আগে থেকে কিছুটা স্বস্তি মিললেও আবারও মন্থার প্রভাবে বন্যা পরিস্থিতির মুখোমুখি দাঁড়িয়ে জলপাইগুড়ি। এই মুহূর্তে কি পরিস্থিতি রয়েছে যদি বিস্তারিতভাবে তুলে ধরো। দেখো অমিতা, তোমাকে প্রথমে জানিয়ে রাখবো, গতকাল সকাল থেকেই কিন্তু ঝিরিঝিরি বৃষ্টি লক্ষ্য করা যায় এবং রাত যত বাড়ে বৃষ্টির পরিমাণও কিন্তু ততটাই বাড়ে। এবং আজ সকাল থেকে কিন্তু মুষলধারে বৃষ্টি জলপাইগুড়ি সহ জেলার বিভিন্ন প্রান্তে কিন্তু বৃষ্টি শুরু হয়েছে মুষলধারে। জনজীবন বিপর্যস্ত একেবারে বলা যেতেই পারে। তবে তোমাকে একটা আপডেট জানিয়ে রাখবো, গত 24 ঘন্টায় কিন্তু 41.09 মিলিমিটার বৃষ্টি হয়েছে এবং সকালে গাজলডোবা ব্যারেজ থেকে 740.56 কিউমেক জল ছাড়া হয়েছে, এমনটাই কিন্তু খবর রয়েছে। সব মিলিয়ে কিন্তু জলপাইগুড়িতে তিস্তা নদী সহ ডুয়ার্সের যে অন্যান্য নদীগুলি রয়েছে সেই নদীরও জল কিন্তু ইতিমধ্যে ফুলে উঠতে শুরু করেছে। এবং জলপাইগুড়ি শহরের যে মিউনিসিপ্যালিটি নিচু নিচু ওয়ার্ড রয়েছে সেই নিচু ওয়ার্ডগুলিতেও কিন্তু ইতিমধ্যে কিন্তু জল জমতে শুরু করেছে, এমনটাই ছবি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে জলপাইগুড়ি। অমিতা, ধীমান, যেটা জানতে চাইবো, তিস্তা তীরবর্তী এলাকার যারা মানুষ রয়েছেন তাদের পরিস্থিতি কি রয়েছে এই মুহূর্তে? দেখো তোমাকে তিস্তা তীরবর্তী জলপাইগুড়ি বিবেকানন্দ পল্লীতেও কিন্তু গতকাল পঞ্চায়েত সদস্যের উপস্থিতিতে কিন্তু সতর্ক বার্তা এবং জেলা প্রশাসনের তরফ থেকে কিন্তু মাইকিং করে কিন্তু নদী তীরবর্তী এলাকার বাসিন্দাদের যে সতর্ক এবং সাবধান করার যে বার্তা, সেই বার্তা কিন্তু লক্ষ্য করেছি। সব মিলিয়ে কিন্তু জলপাইগুড়ি বিবেকানন্দ পল্লীর যে ধর্মোদয় স্কুল, সেই স্কুলে কিন্তু প্রাথমিকভাবে যে ফ্লাড শেল্টার, সেই শেল্টারের ব্যবস্থাও কিন্তু করা হয়েছে। সব মিলিয়ে কিন্তু জেলা প্রশাসন তৎপর এবং নদীগুলির যে জল, সেই জলও কিন্তু আস্তে আস্তে বাড়তে লক্ষ্য করা যাচ্ছে। অমিতা, অনেক ধন্যবাদ ধীমান তোমাকে। ধীমান রায় জলপাইগুড়ি থেকে আমাদের প্রতিনিধি বিস্তারিতভাবে তুলে ধরলেন। কিছুদিন আগেই কিন্তু বন্যা পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছিল জলপাইগুড়ি জেলার বিভিন্ন এলাকার মানুষকে। আবারও মন্থার প্রভাবে প্রবল বৃষ্টিপাত এবং এই বৃষ্টিপাতে বন্যা পরিস্থিতি তৈরি হয় নাকি সেদিকে নজর রাখছে প্রশাসন। ইতিমধ্যেই তিস্তা তীরবর্তী এলাকার মানুষদের নিরাপত্তা দিতে ব্যতিব্যস্ত প্রশাসন। তাদেরকে সেফ জায়গায় পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে প্রশাসনের পক্ষ থেকে, এটাই জানা যাচ্ছে। গতকাল রাত থেকে কিন্তু প্রশাসন তৎপর রয়েছে এই তিস্তা তীরবর্তী এলাকার মানুষদের নিরাপত্তা দিতে। নিশ্চয়ই একটা উদ্বেগের সৃষ্টি হয়ে গেছে গতকাল থেকে যে বৃষ্টিটা হচ্ছে, আজ অব্দি যে চলছে। কিছুদিন আগে একটা 5ই অক্টোবর একটা ভালো বৃষ্টি হয়েছে, চারিদিকে জল জমে ফসল সব নষ্ট হয়েছে। এই একটা তো আতঙ্ক সৃষ্টি হয়ে আছেই আমাদের। ভারী বৃষ্টি হচ্ছে, আতঙ্কের সৃষ্টি করে রাখছে আমাদের। কি হয় প্রশাসনের এটা দেখা হচ্ছে। ঠিক আছে, আমার নাম গোবিন্দ। উদ্বেগজনক পরিস্থিতি, বৃষ্টি তো শুধু বাড়ছে। আর আমি যে এলাকায় থাকি
মহামায়া পাড়ায় ওখানে তো জল জমার খুব সম্ভাবনা বেশি। কী হবে বুঝতে পারছি না। জল এখনো দাঁড়ায়নি, এরকম বৃষ্টি হলে তো দাঁড়িয়ে যাবে। রিসেন্ট একটা বন্যা গেল, তাতে আমাদের একটা আতঙ্কের এমনি পরিস্থিতি আছে। কী হবে বুঝতে পারছি না। হ্যাঁ, প্রশাসন থেকে সতর্ক করেছে। সুদীপ সেন।